আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই পাকপাখালির নতুন একটি ভিডিওতে। আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাভিয়ারি যেখানে চলে আসছি, সেটা হচ্ছে ফেদার ফ্যাক্টরিতে, এবং আমাদের সাথে আছে মন্টি ভাই। তো ভাই, কি করতেছেন আপনি? মাইন ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? আমি ভাই আছি আলহামদুলিল্লাহ। তো আপনি কি করতেছেন এখানে? করতেছিলাম একটা পেয়ার ডিম পারছে, তো ডিমে আচ্ছা। একটু ডেট আর ওর মিউটেশনের নামটা লিখে একটু মার্কিং করতেছিলাম আর কি। মার্কিং করতেছিলেন? জি। আচ্ছা। তো ভাই, আমার চ্যানেলে তো প্রথম আপনার ভিডিও, জি তো ভাই। আমাদের একটু জানেন আপনার এই ফার্মের লোকেশনটা কোথায় এবং কীরকম কি এখানে আছে আপনার এখানে? মাইন ভাই, আপনি জানেন যে আমার ফার্মের লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের খুব কাছাকাছি রায়ের বাজার বলে একটা জায়গা আছে, রায়ের বাজার দুর্গা মন্দিরের এখানে। আচ্ছা। আমার ফার্মের নাম হচ্ছে দ্য ফেদার ফ্যাক্টরি। এখানে বিভিন্ন ধরনের মিউটেশনের বাড়ি আছে, তার মধ্যে আমি কিন্তু আসলে অনেকে আমাকে আবার ফোন দিয়ে বলে যে ভাই এখানে ককাটেল আছে কিনা, এখানে বাজরিগার আছে কিনা, এখানে লরি আছে কিনা, সানকুনো আছে কিনা। না, এখানে ভাই আমি শুধুমাত্র লাভবার্ড ব্রিডার। আমার এখানে শুধুমাত্রই লাভবার্ড ছাড়া অন্য কোনো পাখি নাই। শুধুমাত্র লাভ? শুধুমাত্র লাভবার্ড। লাভবার্ডের ভেতরে এখন অনেক ধরনের মিউটেশন আছে, অনেক ধরনের ক্রাইটেরিয়ার বার্ড আছে। আলহামদুলিল্লাহ আমার কাছে যতটুকু রাখার চেষ্টা করছি আমি রাখতে পারছি। তার মধ্যে আমি আপনাদেরকে নামগুলো বলে বলে অন্তত একটু পরিচয় করাই দিতে পারি। হ্যাঁ হ্যাঁ। তো আমি এখানে এতক্ষণ ধরে দেখে আসলে বুঝলাম, এখানে আপনারা যারা শিখতে পারবেন অনেক ভ্যারাইটি শিখতে পারবেন, যারা হ্যাঁ, অনেক মিউটেশন চিনে না। আশা করি দাম সম্পর্কে আমরা জানতে পারবো। হ্যাঁ, দাম সম্পর্কেও আসলে জানা যাবে এবং মিউটেশন সম্পর্কেও জানা যাবে। অনেককে যে কোনো একটা দামের কথা শুনলে বলে যাবে এত দাম, এটাকে আমি গোল্ড কিনতে আসছি। আসলে ভাই গোল্ড বা আপনি রূপা যেটাই কেনেন না কেন, বাট যেই জিনিসের যেই নাম বা যেই জিনিসের যেই দাম সেটাই হবে। সেটা আমার কাছেও যা হবে, আমার বাংলাদেশে আরও লাভবার্ড ব্রিডার ভাইরা আছে তাদের কাছেও একই রকমের দাম হবে। বাজারের বাইরে যে কেউ দাম চায়ও না, কেউ সেটাতে বিক্রিও করতে পারে না। তো বর্তমানে কত জোড়া আছে আপনার এখানে পাখি? আমার কাছে প্রায় অলমোস্ট 128 বা 130 জোড়া মতো। মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই সুন্দর। কিছুটা দেখলাম আমরা বাচ্চা দিছে, অনেকগুলো ডিমও আছে। তো আমরা বিস্তারিত দেখাবো। তো ভাই, কি পাখি দিয়ে শুরু করবেন আজকে? কোনটা দিয়ে? আপনার এখানে পছন্দের জোড়া দিয়েও শুরু করতে পারেন চাইলে। পছন্দের জোড়া হচ্ছে এখানে একটা আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা। তো ভাই, এখানে দেখতে পাচ্ছি একটা পাখি আছে। জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা হচ্ছে অ্যাকোয়া ইনো। এই সামনে যে ক্রিম কালার বার্ডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাকোয়া B2 ভিজুয়াল ইনো। এটা হচ্ছে ফিমেল। আর পেছনে যে বার্ডটা আছে, মাথাটা একটু হালকা অরেঞ্জ কালার বা ইউলিশ কালার, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকোয়া B1 ভিজুয়াল ইনো। মানে বোথ ইনো এবং বোথ অ্যাকোয়া, এটা দিয়ে একটা পেয়ারিং করছে। এটা আমার খুব পছন্দের একটা পেয়ার। এখান থেকে আলহামদুলিল্লাহ একটা বেবিও পাইছি, অ্যাকোয়া হোমোজাইগোট। মাশাআল্লাহ। তো ভাই, এগুলোর দাম কিরকম হয়ে থাকে? এটা তো অনেক দাম দিয়ে কেনা, আর আমি তো ব্রিডিং পেয়ার সেল মূলত করিও না। তো ওর বেবি যেটা পাইছি আমি, ওইটা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত 3 পর্যন্ত দাম পাইছি। আচ্ছা। হ্যাঁ, আমার এক্সপেকটেশন হচ্ছে জি 3.5 হলে হয়তো ইনশাল্লাহ ছাড়বো ইনশাআল্লাহ। তো ভাই, এখানে এটা কি প্রজাতির পাখি? এটা হচ্ছে ক্রিমিনো মিউটেশনের হচ্ছে মেল, আর ফিমেলটা হচ্ছে ডেক ব্লু আপালেন স্প্লিটিনো। মানে অ্যালবিনোর মতনই, জাস্ট ওর চোখের কালারটা হচ্ছে কালো। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। তো ভাই, এটা থেকে কি বাচ্চা নিয়েছেন আপনি? হ্যাঁ, এটা থেকে আমি 3বার বাচ্চা নিয়েছি। 3বার বাচ্চা নিয়েছেন, মাশাআল্লাহ। এগুলোর দাম কিরকম হয়ে থাকে? ক্রিমিনো ইউজুয়ালি 30,000 করে ফিমেল বিক্রি করি, আর 35,000 করে মেল সেল করি আমি ঘরের বেবি। এই সাদা বার্ডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যালবাইনো অপালাইন। এটা হচ্ছে মেল বার্ড। আচ্ছা। আর ওর পাশে যে বার্ডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পারব্লু অপালাইন স্প্লিটিনো। এখান থেকে আমি ক্রিমিনো অপালাইন এবং অ্যালবাইনো অপালাইন এবং পারব্লু অপালাইন স্প্লিটিনো, মানে বোথ বার্ডগুলো আলহামদুলিল্লাহ পাইছি। আচ্ছা। ওকে দিয়ে আমি মোটামুটি ভাই এ পর্যন্ত 4বার ব্রিড করাইছি আলহামদুলিল্লাহ। সাকসেসফুলি কয়েকটা বাচ্চা সুন্দর সুন্দর আমাকে উপহার দিচ্ছে। মাশাআল্লাহ। আচ্ছা, আপনার এখানে ব্রিডিং সিজনটা কখন, বা জেনারেলি লাভবার্ডের ব্রিডিং সিজনটা কখন হয়? মূলত ভাই সেপ্টেম্বরের শুরু বা মাঝামাঝি থেকে শুরু হয়। মানে ওয়েদারটা একটু ঠান্ডা যখন থেকে শুরু হয়, তখন থেকে শুরু করে আপ টু মার্চ মাস পর্যন্ত, বা যতক্ষণ পর্যন্ত গরম না পড়ে ততক্ষণ পর্যন্ত আমরা ব্রিড নেওয়ার চেষ্টা করি। আচ্ছা। গরম পড়ে গেলে বার্ডকে আমরা এত কষ্ট দেই না, বার্ডকে রিলিফ করে দিই, বক্স টক্স খুলে দিই, বার্ডকে রেস্টে পাঠিয়ে দিই। লুটিনো অপালাইন একটা মেল আছে, আর পাশাপাশি একটা আছে গ্রিন ইউইং অপালাইন স্প্লিটিনো। এখান থেকে মূলত লুটিনো অপালাইন এবং গ্রিন ইউইং অপালাইন স্প্লিটিনো এই টাইপের বেবি পাওয়া যায়। আচ্ছা। তো ভাই, আপনি এখানে পেয়ারিংটা কিরকম করে করেন? যেরকম একটা করে রেড আই বা ভিজুয়াল বার্ড দিই, একটা করে স্প্লিট বা ব্ল্যাক আইয়ের বার্ড দিই। ব্ল্যাক আই বার্ড। আচ্ছা, এগুলোর বাচ্চা যদি কেউ নিতে চায়, কিরকম দাম এক্সপেক্ট করতে পারে? লুটিনো বেবি আলহামদুলিল্লাহ আমার কাছে কয়েকটা আছে, কিছু বিক্রি হয়ে গেছে, আর কিছু আছে এখনো। লুটিনোগুলো আমি 10,000 টাকা করে পার পিস সেল করি। আর গ্রিন সিরিজের যেগুলো স্প্লিট ইনো বার্ড, এগুলো আমি মোটামুটি 5 থেকে 6,000 টাকা করে কালার এবং কোয়ালিটির উপর ডিপেন্ড করে সেল করি। এখানে হচ্ছে যে পারব্লু অপালাইন আর ভায়োলেট অপালাইন।
মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। তো আপনি এখানে ব্রিডিং কত মাসের পরে হচ্ছে দেন? একটা পাখি কত মাস বয়স হলে এরপরে ব্রিডিং? মিনিমাম একটা বার্ডকে ভাই 10 মান্থস না হওয়া পর্যন্ত আমি বেড়ে দেই না, এটা হচ্ছে প্রথম কথা। তারপরেও কিছু কিছু বার্ড প্রপার ফিডিং, প্রপার খাওয়া দাওয়া, ও যদি প্রপার একটা হেলদি পরিবেশ পায় সেক্ষেত্রেও দেখা যায় কখনো 1-8 মাস আগেও ব্রিড করার মতন সক্ষমতা অর্জন করে। সেরকম যদি ইনকেস পেয়ে যায় যে কোনো বাড়ি একটু আগে আগে অ্যাক্টিভ হয়ে গেছে, তাদেরকে ওর মানে ফিজিক্যাল কন্ডিশন ওর অ্যাক্টিভিটি দেখে আগেও ব্রিড দিয়ে দিই, তবে জেনারেলি 10 মাসের নিচে আমি দিই না। আচ্ছা, তো এরকম যদি কেউ বাচ্চা নিতে চায় এদের থেকে বা এরকম মিউটেশনের কীরকম প্রাইস পড়তে পারে? ভায়োলেট পারব্লু অপালাইনগুলো আমি 10 করে সেল করি, আর ইউইং অপালাইনগুলো 10 করে সেল করি, আর ডিএফ ভায়োলেট যেগুলো অপালাইন মানে যেগুলো সাদা মাথা বেসিক্যালি, হ্যাঁ, এগুলো 7,000 টাকা করে সেল করি। 7,000 করে বাচ্চা পার পিস। তো ভাই এখানে আমরা আসেন কিছু ডিম দেখবো, তো এখানে কি ডিম পারছে ভাই? হ্যাঁ, এটা হচ্ছে আমার মাশাআল্লাহ পারব্লু অপালাইন পেল ফেলো। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। ডিমে কয়টা ডিম দিছে ভাই? মোস্ট প্রবাবলি 6টা বা 7টা হবে। আচ্ছা ভাই, বর্তমানে তো অনেক গরম চলতেছে, হ্যাঁ, হ্যাঁ। আপনি কিভাবে যত্নটা নিতেছেন? গরমের ক্ষেত্রে আসলে যত্নটা বলতে ওদের খাবারে প্রোটিন বা ডিম জাতীয় জিনিসটা একটু কম দিচ্ছি আমি, মানে দিচ্ছি না বলতে গেলে, যেগুলো অ্যাডাল্ট পেয়ার ওদেরকে ডিমটা দিচ্ছি না, মানে প্রোটিন খাবারটা একটু কম দিচ্ছি। আর সকালবেলা করে আমি এমনিতে যে সফট ফুডটা দিই বা যেখানে শাকসবজিগুলো প্রপারলি আমি দিই সেটা সেভাবেই দিচ্ছি। আর ওদেরকে গোসলের জন্য আলাদা বাটিতে করে পানি দিচ্ছি, ওরা যেন নিজের মন মতন গোসল করতে পারে। আর দুপুরবেলা করে বা বেলা 12টা-1টার দিকে যখন প্রচণ্ড গরম থাকে বা রোদ একেবারে সূর্য মাথার উপরে থাকে, ওই সময়টাতে কলমি শাক বা একটু শশা বা একটু বরবটি এই টাইপের জিনিসগুলো আমি ওই টাইমে ওদেরকে প্রোভাইড করি। তখন কলমি শাক কিন্তু আসলে শরীরকে অনেক ঠান্ডা করে, সতেজ করে। হ্যাঁ, কলমি শাকটা নিয়ে ওরা খেলাধুলাও করে, কলমি শাকটা ওরা খায়ও। হচ্ছে ভাইয়ের আরেকটা রুমে চলে আসছি এবং এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো পাখি আছে। তো ভাই কি কি পাখি আছে আমাদের এখানে একটু জানেন? ভাই আলহামদুলিল্লাহ মোটামুটি সব মিউটেশনের বাড়ি আমার কাছে আছে, সবগুলোই টুকটাক কিছু বেবি পাইছে আলহামদুলিল্লাহ। আসলে আমি আপনাকে দেখাই কি কি বেবি আছে। তো ওরকম মিউটেশন ওয়াইজ আলাদা খাঁচা করি নাই, মানে মিক্সড আপ। হ্যাঁ, মিক্সড আপ। এই যে সামনে দেখতে পাচ্ছেন ক্রিম কালারের যে বার্ডগুলো, এগুলো হচ্ছে ক্রিমিনো অপালাইন। এগুলো মূলত মেল হইলে 35 করে আমি সেল করি, আর ফিমেল 30 হলে সেল করি। আর পেছনে লুটিনো দেখতে পাচ্ছেন, হ্যাঁ লুটিনো 10K করে সেল করি। উপরে অ্যালবাইনো দেখতে পাচ্ছেন, অ্যালবাইনো অপালাইন 20 করে আমি সেল করি। আচ্ছা, ওই কর্নারে আর এগুলো আছে? কর্নারেও আছে, ওখানে ডাইলুট আছে, তারপরে ক্রিমিনো আছে, স্প্লিট পেলফেলো আছে। আচ্ছা, এইগুলো কীরকম করে সেল করেন? ডাইলুট মেলগুলো 40 আর ফিমেলগুলো 35। অনেকে তো বলবে যে পাখি তো দেখালেন, কিন্তু পাখি নিব কিভাবে? আচ্ছা, আসলে এই কোশ্চেনটা আমি অনেক বেশি সম্মুখীন হই, কারণ আসলে এখন অনলাইন প্ল্যাটফর্মের যুগে অনেক দূর দূরান্ত থেকে, ইনফ্যাক্ট প্রবাসে থেকেও আমার কাছে নক আসে। প্রতিদিন অন্তত 10-15 জন মানুষ নক করে যে ভাই আমি দুবাই থেকে বলতেছি, আমি মালয়েশিয়া থেকে বলতেছি, আমি ফ্রান্স থেকে বলতেছি, তো আমার বার্ড লাগবে। আমার বাসা হচ্ছে চিটাগাং, বাসা হচ্ছে সিলেট, আমার বাসা হচ্ছে রাজশাহী, আমাকে বার্ড দেবেন কীভাবে? তো দুজন মিলে কথাবার্তা বলে আমরা হয়তো বা একটা নেগোসিয়েশন করে ফেলি প্রাইজের, কিংবা আমি সবার আগে তাকে অপশন দিই যে ভাই দেখেন, ঢাকা শহরে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব নাই এমনটা কিন্তু কেউ না, কারো না কারো ভাই ব্রাদার বা আত্মীয় স্বজন থাকেই। আমি তখন প্রথমে তাকে বলি যে ভাই দেখেন, সব থেকে বেস্ট অপশন হচ্ছে দেখে শুনে একটা কেনা। আমি আপনাকে একটা মন্তব্য করব, আর আপনার আত্মীয় বা আপনার ভাই ব্রাদার আপনাকে যে মন্তব্য, ওইটা আপনার কাছে বেশি গ্রহণযোগ্য হবে। ফিজিক্যালি দেখে নিয়ে এটা বেটার। তারপরেও যদি বলে যে ভাই নাই, আপনি যেটা দিবেন দেন, তো তখন হয়তো বা একটা নেগোসিয়েশনের চলে আসি আমরা প্রাইজিংয়ের দিক থেকে। তারপরে খুবই সিম্পলভাবে বলি যে ভাই আসলে বার্ড কিন্তু আমাদের দীর্ঘ 4-5 বছর ধরে অনলাইনে দেখা যাচ্ছে আমাদের প্রায় খুব বিশ্বস্ত 3-4টা ছোটো ভাই আছে যারা অনলাইন ডেলিভারি করে থাকে। আমার থেকে বার্ডটা পিক করে নিয়ে ও একটা বাসে উঠাইয়া দিবে, সুপারভাইজারের নাম্বার ওই পাশে কাউকে দিয়ে দিবে, ওরা ওই পাশে বাস স্ট্যান্ড থেকে বার্ডটা রিসিভ করে দেবে। হয়তো বা ওই জেলাভিত্তিক ধরেন 300 কিলোমিটার 250 কিলোমিটার দূরেও যাইতে হয়তো বা 6-7 ঘন্টা লাগে, এর বেশি না। এর মধ্যে বার্ড পেয়ে যায় ইনশাল্লাহ। পেয়ে যায়। তাছাড়া অনেকে বলে থাকে যে ভাই ডেলিভারি প্রসেসের সময় পাখিটা মানে অনেক সময় অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বাঁচায় না। আচ্ছা, ঠিক আছে, এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। হ্যাঁ, এরকম টুকটাক কিছু অ্যাক্সিডেন্টের সম্মুখীন আমিও হয়েছি। আচ্ছা, তো সেক্ষেত্রে দেখেন একটা মানুষ বার্ড দেখলো না, ছুঁইলো না, পুরো বিশ্বাস আপনার উপর বিশ্বাস করে করেই নিয়ে গেল। তো এরকম কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বার্ডের কোনো একটা ইস্যু হয়ে গেল। তো বার্ড সুস্থ আছে, মানে বার্ড পেয়ে গেছে, বাট বার্ডটা একটু অসুস্থ, সিক, হয়তো বা ঠিক মতো প্রপারলি খাচ্ছে না, বা একটু টয়লেট মানে পটিটা একটু বেশি লুজ পটি করে ফেলতেছে, বা ফিজিক্যালি বেশি আনফিট হয়ে গেছে জার্নিতে, কারণ এখন তো অনেক গরম। তো সেরকম যদি কোনো ব্যাড সিচুয়েশন সামনে চলে আসে,
সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি যে তাদেরকে বলি যে ভাই ঠিক আছে, এটা কোনো বিগ ডিল না, যেহেতু এটা আমার ঘরের বেবি, আমি আপনাকে আরও 2টা বার্ড দিয়ে দিচ্ছি, বা আমি উনি পার্টিকুলার যে বার্ডটা আমার থেকে নিচ্ছে আমি ওই বার্ডটাই আবার রিপ্লেস করে দেওয়ার চেষ্টা করি। এতে দেখা যাচ্ছে যে উনি আমার অনেক খুশি হয় এবং অনেক এই জিনিসটা সচরাচর করে না আসলে এই জিনিসটা করাতে আল্লাহ আমাকেও আরও বেশি বারাকা দেয়, আমি এটা জানি। আমি এই জিনিস এইরকম পজিশনে আসলে কখনোই কাউকে আমি নিরাশ করি না, বা কাউকে বলি না যে বার্ড দিব না, বা আপনি যেটা নিচ্ছেন সেটা মোস্ট ওটা আপনার, বা অসুস্থ হয়ে গেছে ওটা আপনার, আপনি ঠিক করেন, আমি টিপস দিচ্ছি, ওষুধ দিচ্ছি, এরকমটা আমি করি না। আমি বলি হ্যাঁ আপনি সুস্থ করার চেষ্টা করেন, বা যেটা হওয়ার হয়ে গেছে আমি আপনাকে আলহামদুলিল্লাহ আবার রিপ্লেস করে দিচ্ছি। যাক, এটা কিন্তু অনেক ভালো একটা জিনিস। আমি রিপ্লেস করে দিই, কারণ ঢাকার বাইরে আমার প্রচুর পাখি যায়। আমি এবছরও প্রায় 350-400টার মতন বার্ড ডেলিভারি করছি, মানে সেল করছি। এর ভেতরে দেখা যাচ্ছে অলমোস্ট 150 থেকে 200 বার্ড কিন্তু ঢাকার বাইরেই গেছে। তো এই বার্ডগুলো সবই কোনো না কোনোভাবে ট্রান্সপোর্ট হয়ে বা কোনো না কোনোভাবে ডেলিভারি হয়েই তাদের হাতে পৌঁছাইছে। তো কোনো না কোনো বার্ডে ইস্যু আসছে, ইস্যু আসলে আমি সাথে সাথে রিপ্লেস করি। তো দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বক্স আছে। তো ভাই আমাদের একটু দেখান ভিতরে কি আছে। মাশাআল্লাহ বলতে ভুলবেন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই কি কি বাচ্চা আছে এখানে? এখানে ডিয়ার ভায়োলেট, আমাদের একটা হাত দিয়ে ধরে দেখাতে পারবেন? সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছেন, ডিপ ভায়োলেট একদম। হ্যাঁ, ক্যামেরা আসলে জাস্টিফাই করতে পারতেছে না, খুবই সুন্দর, মাথাটা একেবারে পেপার হোয়াইট একদম। তো ভাই এগুলো প্রাইসটা কীরকম হয়ে থাকে? এগুলো ইউজুয়ালি সাইজ কোয়ালিটির উপর 6 থেকে 7,000 করে সেল করি আমি পার পিস। পার পিস। হ্যাঁ তো মন্টি ভাই, হ্যাঁ ভাইয়া, আমরা তো এই রুমটা দেখলাম, হ্যাঁ চল আর একটা রুম আছে, লাস্ট একটা রুম আছে, ওটা দেখাই আপনাকে। চলে। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন, এবং আপনার জায়গাটা মোটামুটি ভালোই নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর। মোটামুটি চেষ্টা করি আসলে ভাই। আচ্ছা, এই খাঁচার মধ্যে কি আছে ভাই? এগুলো হচ্ছে লুটিনো অপালাইন, লুটিনো। সবগুলো ভিজুয়াল বার্ড। হ্যাঁ মাশাআল্লাহ, আমরা ভিতর থেকে দেখাই একটু। তো ভাই এখানে দেখতে পাচ্ছি লুটিনো অপালাইন আছে, মাশাআল্লাহ কালার কোয়ালিটি তো অনেক ভালো। তো আমাদের একটু বিস্তারিত জানেন বয়স কিরকম আছে এগুলো? বয়সগুলো এই রুমের যে লুটিনো অপালাইনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমার ঘরের বেবির মধ্যে সবথেকে বড় বেবিগুলো। আচ্ছা। অন্যান্য ঘরেও লুটিনো আছে, ওগুলো কম্পারেটিভলি একটু ছোট। এগুলো হচ্ছে অলমোস্ট এখন 6 থেকে 7 মাস করে বয়স, মানে নিউ অ্যাডাল্ট। নিউ অ্যাডাল্ট। এগুলো নিয়ে এখন পেয়ার আপ করে বেবি ডিম নেওয়া যাবে নেক্সট ব্রিডের জন্য খুব ভালোভাবে, সুন্দর। খুবই সুন্দর মাশাআল্লাহ। তো ভাই এগুলোর দাম কিরকম পড়বে? এগুলো পার পিস আসলে 10,000 করে আমি সেল করি। 10,000 করে পার পিস, মাশাআল্লাহ। তার নিচের খাঁচায় কিন্তু আরো কিছু পাখি আছে ভাই। এখানে কিছু স্প্লিট পেলফেলো, স্প্লিট ডাইলুট, তারপর পেস্টার গ্রিন অপালাইন, স্প্লিটিনো, এরকম কিছু পাখি আছে এখানে। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর, দেখার মতো। তো ভাই এগুলো কোনটা কিরকম প্রাইস পড়বে? স্প্লিট পাগলো অপালাইন, স্প্লিট পেলফেলো, এগুলো 15,000 করে আমি এখন সেল করতেছি। আর পেস্টাল মানে গ্রিন পেস্টাল অপালাইন স্প্লিটিনো, এগুলো 10,000 করে সেল করতেছি। আর নর্মাল স্প্লিট ডাইলুটগুলো ওই 10-12 এরকম রেঞ্জের মধ্যেই আছে আর কি। ভাই এখানে কি আছে এগুলো? এগুলো সবই হচ্ছে গ্রিন অপালাইন স্প্লিটিনো বা গ্রিন ইউইং অপালাইন স্প্লিটিনো। মানে এগুলো থেকে কিন্তু এগুলো কিন্তু বেসিক্যালি ব্ল্যাক আই বার্ড, বাট এখান থেকে ওয়ার্কিং করলেও কিন্তু মানে লাল মানে রেড আই বার্ড পাওয়া যাবে, মাশাআল্লাহ খুবই সুন্দর। তো ভাই এগুলো প্রাইস কিরকম পড়বে নিলে? এগুলো আলহামদুলিল্লাহ খুবই কম, এগুলো 5 থেকে 6,000 এই রেঞ্জের মধ্যে পার পিস। 5-6 হাজার, কিন্তু ব্লাড লাইন কিন্তু আছে এটা। ব্লাডের ভেতরে স্প্লিট ইনও আছে, এখান থেকে রেড আই বেবি আছে। তো এই পাশে হচ্ছে অ্যালবিনোগুলো আছে। তো আপনার এখানে একটা জিনিস ভালো হচ্ছে কালারগুলো আলাদা আলাদা করা আছে, এই রুমে একটু আলাদা করার চেষ্টা করছিলাম। খুবই সুন্দর। তো ভাই এগুলো একটু জানান, এগুলোর ভিতরে কি ব্লাড লাইন আছে? এগুলোর ভিতরেও হ্যাঁ আমি বলি আপনাকে, যেগুলো অ্যালবাইনো অপালাইন মানে রেড আই ভিজুয়ালি, জি। ওগুলো আমি 20 করে পার পিস সেল করি। আচ্ছা। আর যেগুলো হচ্ছে মানে ব্ল্যাক আই মানে ডেক ব্লু অপালাইন স্প্লিটিনো মানে অ্যালবিনোর জাস্ট অপোজিটটা, ওগুলো আমি সাইজ কোয়ালিটি অনুযায়ী 12 থেকে 15 করে পার পিস সেল করি। 12 থেকে 15 পিস, 15,000 করে পার পিস সেল করে। জি। তো মন্টি ভাই এখানে এগুলো কি আছে? এগুলো কিছু কিছু ভিজুয়াল পেলফেলো এখানে আছে, আর বাকি কিছু আছে এগুলো হচ্ছে সব স্প্লিট পেলফেলো। স্প্লিট পেলফেলো। তো আচ্ছা ভাই, আপনার প্রত্যেকটা পাখি দেখতেছি ফিট এবং অনেক হেলদি। আচ্ছা, তো এগুলো কি কোনো মাল্টিভিটামিন বা কোনো প্রকার সাপ্লিমেন্ট ইউজ করে? অবশ্যই কোনো কেজে থাকে, ওরা তো বন্দি, ওরা তো অনেক ধরনের খাবার খেতে পাচ্ছে না আমার কাছ থেকে। হ্যাঁ। প্রপারলি একটা খুব মানে আইডিয়াল রেশিও ওয়াইজ আমি একটা সিড মিক্স ওদেরকে প্রোভাইড করি প্রতিদিন। বিশুদ্ধ পানি প্রতিদিন, একদম ফিল্টার করা পানি ওদেরকে প্রতিদিন 2 বার করে দেওয়া হয়। 6 ঘন্টা পরে পানিটা চেঞ্জ করে আবার নতুন পানি দেওয়া হয় এদেরকে। আর এমনিতে কিছু ভিটামিনস বা মিনারেল বলতে গেলে ক্যালসিয়াম খাওয়াই আমি এদেরকে জিঙ্ক প্রোভাইড করি, এদেরকে বেশ কিছু মাল্টিভিটামিনস প্রোভাইড করি টাইম টু টাইম, মান্থলি বা উইকলি এভাবে বিভিন্ন কোর্স তৈরি করে নিই আমি। কোর্স ওয়াইজ মান্থলি ওদেরকে ওই কোর্সগুলো চলে যায়, ওরা ওভাবেই খায়। আচ্ছা।
আর এগুলো প্রাইস কীরকম পড়বে? স্প্লিট পেল ফেলো যেগুলো সাদা মাথা ওগুলো মোটামুটি 10 থেকে 12,000 রেঞ্জের, আর যেগুলো হলুদ মাথা ওগুলো 15,000 রেঞ্জের। আর ভিজুয়াল পেল ফেলোটা যদি অপালাইন হয়ে থাকে সেক্ষেত্রে 35 থেকে 40, আর ফিশার 15,000 টাকা। তো ভাই এখানে বলেন কিছু এক্সক্লুসিভ বার্ড আছে, তো আমাদের একটু পরিচয় করে দেন ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে আসেন। এখানে হচ্ছে ভিজুয়াল ডান ফেলো, পাশাপাশি পার্বলো অপালাইন স্প্লিট ডান ফেলো। এটা আমার খুব পছন্দের একটা পেয়ার। মাশাআল্লাহ খুবই সুন্দর। ডান পাশেরটা ভিজুয়াল আর বাম পাশেরটা স্প্লিট। আচ্ছা, তো এগুলোর রেঞ্জ কীরকম হয়ে থাকে? ডান ফেলো ভিজুয়ালি এখন মার্কেটে 2 লাখ থেকে 2,20,000 পার পিস চলতেছে, আর স্প্লিটগুলো 70 থেকে 80,000 করে চলছে। 70 থেকে 80। তো স্প্লিট যদি আরেকটা কোনো স্প্লিটের সাথে পেয়ার করা হয় কীরকম পার্সেন্ট থাকে? স্প্লিট থেকে স্প্লিট পেয়ার করলেও ভিজুয়াল বেবি আসে, সেক্ষেত্রে 25%, হ্যাঁ 25% ধরে নিই আমরা। 4টা একটা আসে এরকম আর কি। এখানে কোনটা আছে ভাই? এটা হচ্ছে পার্বলো অপালাইন ডাইলুট আর হচ্ছে ভায়োলেট অপালাইন ডাইলুট। এটা একটা পেয়ার, এটা খুব পছন্দের একটা পেয়ার। খুবই সুন্দর মাশাআল্লাহ। এটা কি ডিম বাচ্চা করছে? হ্যাঁ ডিম বাচ্চা, এটা রানিংতে ও আমাকে 3-4বার, এখন 4বার চলতেছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ খুবই সুন্দর। তো ভাই এখানে সামনে যেটা মাথাটা ক্রিম কালার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাকোয়া বিটু স্প্লিট পেল ফেলো, আর পেছনেরটা হচ্ছে পার্বলো অপালাইন ভিজুয়াল পেল ফেলো পেয়ার। এটা আমার খুব পছন্দের একটা পেয়ার। এখান থেকে মোটামুটি অ্যাকোয়া ভিজুয়াল পেল ফেলো, অ্যাকোয়া স্প্লিট পেল ফেলো বেবি আমি পাই এবং পেয়েছি আলহামদুলিল্লাহ। ভাই এখানে কি আছে? এটা ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন মাথাটা হলুদ, এটা হচ্ছে ইয়েলো ফেস, আর বাম পাশেরটা হচ্ছে গ্রিন অপালাইন ডাইলুট। খুবই সুন্দর মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন। এগুলোর প্রাইসটা কীরকম হয়ে থাকে? ইয়েলো ফেস অপালাইন এখন মার্কেটে 2,20,000 থেকে 2,50,000 পার পিস চলতেছে। ভাই এখানে কি আছে? এটা এটা সামনে যেটা স্টিকে বসে আছে এটা হচ্ছে অ্যাকোয়া B1 স্প্লিট পেল ফেলো, আর পেছনে যেটা খাঁচায় ঝুলে আছে এটা হচ্ছে পার্বলো অপালাইন ভিজুয়াল পেল ফেলো। এখান থেকে হ্যাঁ অ্যাকোয়া B1 বা অ্যাকোয়া B2 স্প্লিট পেল ফেলো পাওয়া যাবে বা ভিজুয়াল পেল ফেলো পাওয়া যাবে ইনশাল্লাহ। তো ভাই আমরা তো অনেকগুলো পাখি দেখলাম এবং অনেকগুলো দাম সম্পর্কেও জানলাম এবং অনেক মিউটেশন সম্পর্কেও জানলাম। তো আমরা আরও কিছু জানতে চাই যে রোগবালাই, অনেকে কিন্তু এটাকে ভয় পায় যারা নতুন ফার্ম খুলতে চায়, অনেকে কিন্তু এটা সম্মুখীন হয়ে একদম পথে বসে পড়ার মতো অবস্থা হয়ে যায়। সেক্ষেত্রে কিছু নর্মাল কিছু জিনিস মানতে হয়, সেটা হচ্ছে পাখি পালতে গেলে প্রথমে পাখিকে পাখি পালার উপযোগী একটা পরিবেশ দিতে হবে। হ্যাঁ পাখি পালার উপযোগী পরিবেশ। ও যখন ওই এনভায়রনমেন্টে থাকবে, ভয় পাবে না, ওর গায়ে বৃষ্টির পানি পড়বে না, ওর গায়ে সরাসরি রোদ লাগবে না, এরকম একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট যদি হয় একটা পাখি সুস্থ থাকবে ইনশাল্লাহ। এর পরবর্তীতে কিছু জিনিস আছে, যেমন হচ্ছে আমি আমাদের দেশের বাইরে থেকেও কিছু পাখি পাচার হয়ে আমাদের কাছে আসে, কিংবা হাটে বাজারে দোকানেও পাখি কিনতে পাওয়া যায়। সেখানকার পাখির পরিবেশ, পাখির স্বাস্থ্যগত দিক আর আমার কাছে পালা বা আমাদের মতন ফার্মিং করে যারা পালে তাদের পাখির স্বাস্থ্যগত পরিবেশ কিন্তু এক না। তো ওই সমস্ত জায়গা থেকে যদি বার্ড কালেক্ট করে আনা হয় বা দেশের ওপারের কোনো বার্ড যদি কেউ কিনে ফেলে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই পাখিগুলোতে আই ইনফেকশন, লাভবার্ডের খুব ভয়ঙ্কর একটা অসুখ, সেটা হলো আই ইনফেকশন। তারপরে লাভবার্ডের পক্স হয়, এই পক্সটাও খুব ভয়ঙ্কর একটা অসুখ। এগুলো হয়ে গেলে দেখা যাচ্ছে খুব রাতারাতি পুরো ফার্ম কন্টামিনেটেড হয়ে যায়, পুরো ফার্মের সব পাখিতেই অলমোস্ট হয়ে যায়, সবাই এটাতে প্রবলেম ফেস করে, অলমোস্ট অনেক পাখিও মারা যায়। তো এই জিনিসগুলো থেকে দূরে থাকার জন্য প্রথমত চেষ্টা করতে হবে আমরা ওই ধরনের বার্ড কিনবো না। প্রথমত টার্গেট করতে হবে আমরা ওই ধরনের বার্ড কিনবো না। কিন্তু অনেকভাবেই এটা ছোঁয়াচে অসুখ যেহেতু কোনো না কোনোভাবে কন্টামিনেটেড হয়ে ফার্মে চলে আসতে পারে, সেক্ষেত্রে প্রয়োজনীয় কিছু ব্যবস্থা নিয়ে আমাদেরকে এটা আসলে সামলাইতে হবে। সেক্ষেত্রে আই ইনফেকশন হয়ে গেলে কিছু ভালো আই ড্রপ পাওয়া যায়, অ্যান্টিবায়োটিক আই ড্রপ পাওয়া যায়, সেগুলো ইউজ করে আই ইনফেকশনকে কন্ট্রোল করা যাবে। পক্সেরও কিছু ট্রিটমেন্ট আছে, অ্যান্টিবায়োটিক্স আছে, সেগুলো ইউজ করে আমরা পক্সেও মোটামুটি কিছু কন্ট্রোলে আনতে পারবো। আর শতভাগ রেজাল্ট না পাইলেও অন্তত 60-70 আমরা ঠেকাইতে পারবো, মানে অন্তত 100% মারা যাবে না, 60-70%কেও আমরা অন্তত ঠেকাইতে পারবো। সেক্ষেত্রে ওই মেডিসিনগুলো যদি কেউ চালায় সেক্ষেত্রে চালাইতে পারে। তবে প্রথমত সবথেকে বড় কথা হচ্ছে টার্গেট রাখতে হবে আমি দেখে শুনে ভালো জায়গা থেকে ভালো পাখিটা নেব, ভালো পাখি কিনবো। বাজারের পাখি বা নোংরা পরিবেশে আছে, আমি জানতেছি এই পাখিটার বাবা দাদা জানি না আননোন, ওটা হয়তো বা ইন্ডিয়ান পাখি বা অন্য কোনো দেশ থেকে আসছে, পার্শ্ববর্তী দেশ থেকে, ওই ধরনের পাখিগুলো কেনা থেকে অ্যাভয়েড করতে হবে। আর একটু ভালো জায়গা থেকে 2-1 টাকা বেশি হলেও কিন্তু কেনা, কিন্তু এটা লং টাইমের জন্য ভালো, এটা লং টাইমের জন্য ভালো। আর এতে কি হচ্ছে, আমাদের এখানকার পাখি দেখা যাচ্ছে ওর দাদাকে, ওর বাবাকে, দাদার বাপকে আমরা সব হিস্টোরি দিয়ে দিতে পারবো। এটা একটা পেডিগ্রি, কিন্তু পেডিগ্রিটা আসলে জানা থাকা দরকার। আর ওই ধরনের আননোন সোর্সের আননোন পাখিগুলো আমরা জানি না কে কোন জায়গা থেকে খেয়ে আসছে,
ওর খাদ্যাভ্যাস কী, ওর কোন পরিবেশে থেকে আসছে, কোন টেম্পারেচারে থেকে আসছে আমরা জানি না। তো যাই হোক, এগুলো নিয়ে একটা প্রবলেম হয়। তো প্রথমে চেষ্টা করতে হবে আমরা ওই ধরনের বার্ড আমরা কালেকশন করবো না। আর তারপরেও কিছু লাভবার্ড কিন্তু এমনিতে অনেক স্ট্রং একটা বার্ড, অনেক স্ট্রং একটা বার্ড, একদম শেষ পর্যন্ত মরা মানে একেবারে ড্যামেজ হয়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু ও এত জোরে ফাইট করতে পারে যে আমাদের হাত থেকে কিন্তু রক্ত বের হয়ে যাবে। মানে খুব স্ট্রং একটা Strong বার্ড। তো আরও কিছু টুকটাক প্রবলেম হয়, যে টুকটাক কিছু প্রবলেম হয় যে দেখবেন হঠাৎ করে এক সপ্তাহ 10 দিন যদি বৃষ্টি হয় একটু গাটা ফুলে রাখে, ওয়েদার চেঞ্জ হয়ে গেলে এরকম গা ফুলে বসে থাকে, ঝিমাইতে থাকে, পটিটা হয়তো একটু সাদা পটি করে বা একটু সবুজ পটি করে। তো এগুলো হচ্ছে সিমটোমেটিক ট্রিটমেন্ট দিতে হবে। ওর ঠান্ডা লাগছে, ঠান্ডা ট্রিটমেন্ট দিতে হবে। ও গা ফুলে রাখতেছে, ওকে অনুযায়ী কিছু ট্রিটমেন্ট দিয়ে ইনশাল্লাহ। এগুলো একদম সহজ, এগুলো কঠিন কিছু না। সেক্ষেত্রে আপনাদের কেউ যদি পাখি নিয়ে এরকম সমস্যায় পড়েও আপনার সাথে তো কথা পাখি বলবে। নিয়েও যদি সমস্যায় পড়ে বা আমার থেকে যদি পাখি কেউ না কিনেও আমাকে বলে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অনেকেই জানে, আমাকে যদি কেউ নক করে বলে যে ভাইয়া আমার পাখির এই প্রবলেম হচ্ছে, কি করা যায়, আমি এখন পর্যন্ত কাউকে ফেরাই দিই না, আমি তাকে tips দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো মন্টি ভাই, হ্যাঁ ভাইয়া। কথা বলতে বলতে তো আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। হ্যাঁ। তো আমরা আপনার ফার্ম দেখলাম, 3 রুমের মধ্যে কিন্তু আপনি অনেক সুন্দরভাবে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে প্রত্যেকটা পাখি কিন্তু একদম সুস্থ সবল ক্লিন পরিষ্কার দেখলাম। থ্যাংক ইউ ভাইয়া। তো এত সুন্দর একটা খামার পরিচর্যার পিছনে আপনি কি কি জিনিস মেনটেন করে থাকেন? মূলত আমি যে কয়েকটা জিনিস আসলে মেনটেন করি, আমি নিজেও এখানে টুকটাক কাজ করি, পাশাপাশি আমাকে হেল্প করার জন্য আমার দু একজন এখানে আছে যারা আমাকে কাজে হেল্প করে। তো মূলত যে জিনিসটা আমি ফোকাস করি সেটা হচ্ছে প্রপার টাইমিংয়ে আমি খাবারটা দিই ওদেরকে। একই রুটিনে সকাল 7টা থেকে খাবার দেওয়া শুরু করি, হয়তো বা 9টার মধ্যে খাবার দেওয়া কমপ্লিট হয়ে যায়। ওদেরকে সরাসরি বৃষ্টি, খুব গরম, খুব বেশি ঠান্ডা, এই ধরনের ওয়েদারজনিত যে সমস্যাগুলো হয়, আমাদের রিসেন্ট ওয়েদার কিন্তু বাংলাদেশে খুব ব্যাড ওয়েদার চলছে। Bad weather। হঠাৎ করে হিউমিডিটি একদম 80-85, হঠাৎ করে হিউমিডিটি কম, হঠাৎ করে টেম্পারেচার 25-26, হঠাৎ করে টেম্পারেচার 34। তো এই ধরনের এনভায়রনমেন্টগুলো আমরা মূলত একটু কন্ট্রোল করার চেষ্টা করি। হয়তো বা একটু বাতাসটা বেশি দিলাম, হয়তো বা যদি শীতকালে যেমন ঠান্ডা বেশি ছিল তখন চেষ্টা করছি যে হিটার বা এই জাতীয় কিছু কৃত্রিমভাবে গরম করে দেওয়া, ওদের পরিবেশটা গরম রাখা যায় কিনা। তো এগুলো করে আসলে টুকটাক চেষ্টা করা হয়। আর পাশাপাশি প্রপার সিড মিক্স, পরিচ্ছন্ন পরিষ্কার বিশুদ্ধ পানি ওদেরকে প্রতিদিন খাইতে দেওয়া হয়। শাক সবজি, পুষ্টিকর খাবার, ডাল, বিভিন্ন ধরনের সবজি, গাজর, মিষ্টি কুমড়া, বিটরুট, এই ধরনের জিনিসগুলো, ডিম সেদ্ধ, এগুলো দিয়ে ওদেরকে মূলত আমরা প্রতিদিন যে খাবার দাবার যা প্রতিদিনের পরিচর্যা সেভাবে করি। আর একটা জিনিস সেটা হচ্ছে ক্লিনলিনেস। আমি সপ্তাহে কিন্তু 2বার করে ট্রে পরিষ্কার করি। অনেক ফার্মে যেয়ে দেখি যে একেবারে ট্রে একেবারে ময়লা দিয়ে এরকম চাকা হয়ে হয়ে গেছে, ওখান থেকে আবার একটু পানি পড়ে ওখান থেকে আবার সবুজ সবুজ গাছ গজায় গেছে। আমি এমন ফার্মও গেছি, আচ্ছা। গাছ গজায় গেছে। তো এইটা আসলে ঠিক না, একটা বদ্ধ জায়গায় থাকে, এখানে এই ট্রে যদি রেগুলার পরিষ্কার করা না হয় অ্যামোনিয়া গ্যাস জন্মায় যায়। অ্যামোনিয়া গ্যাস হওয়ার কারণে কিন্তু পাখি ঠান্ডা লাগে, এই গ্যাস থেকে পাখি ঠান্ডা লাগে। তো আলটিমেটলি পাখিকে আমরাই ক্ষতিগ্রস্ত করে ফেলতেছি। ও তো বলতে পারে না, ও তো বলতে আমার পারে না। গ্যাসের সমস্যা হচ্ছে, গন্ধ লাগতেছে, বা এখানে মানে বেশি গন্ধ হয়ে পরিবেশটা বা বাতাসটা ভারী হয়ে গেছে, বলতে পারে না। তো আমাদেরকেই আসলে বুঝতে হবে যে ফার্মে ঢুকে আমার গন্ধ লাগতেছে কিনা, ফার্মে ঢুকে আমার গরম লাগতেছে কিনা, ফার্মে ঢুকে আমার ঠান্ডা লাগতেছে কিনা। আমার যেটা লাগবে পাখিরও সেটাই লাগবে। আচ্ছা। আমার যদি ওয়েদার খারাপ লাগে মনে হবে পাখিরও খারাপ লাগছে, তাহলে পাখিকে ভালোটা দেওয়ার চেষ্টা করতে হবে। এই জিনিসগুলো যদি জাস্ট কেউ মেনটেন করতে পারে, আমার কাছে মনে হয় না যে পাখি পালা আসলে খুব কঠিন কিছু। এমনিতেও কঠিন কিছু না, যে কেউ শখ করলে বারান্দার কোনায় বা রুমের এক কোনায় হয়তো 2, 4 বা 6 জোড়া পাখি এমনিতেই পালতে পারে। টাইম পাসও হবে, পাশাপাশি আমি বলবো যে ওখান থেকে সময়টা খুব ভালোভাবে পার হওয়ার পাশাপাশি টুকটাক কিছু সাইড ইনকাম বা একটা হাত খরচের অ্যামাউন্ট ওখান থেকে বের হয়ে আসে। চলে আসবে। তো ভাই, সর্বোপরি আপনার ফার্মের ঠিকানা এবং নাম্বারটা আরেকবার শেয়ার করে দেন। আমার নাম হচ্ছে মন্টি, আমার মোবাইল নাম্বার হচ্ছে 01913010203। আর আমার ফার্মের নাম হচ্ছে দ্য ফেদার ফ্যাক্টরি। এটার অবস্থান হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের খুব কাছাকাছি রায়ের বাজার বলে একটা জায়গা আছে, এখানে দুর্গা মন্দির আছে। এই রায়ের বাজার দুর্গা মন্দিরের সাথেই হচ্ছে আমার এই ফার্ম। আচ্ছা, তো সবাই ভালো থাকবেন এবং ভাইয়ের ফার্মের জন্য দোয়া করবেন। আর অবশ্যই কোনো কিছুতে বিপদে আটকাইলে ভাইয়ের সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করার চেষ্টা করবেন। চেষ্টা করবে ভাই হচ্ছে আপনার সাহায্য করার। তো ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম।